সন্ত্রাসী একটা ভাড়া করা গাড়ির ড্রাইভারকে পর্যন্ত এরা ছাড়েনি। মানে এদের কি অবস্থা, এই যে তাকে আমরা হাসপাতাল পর্যন্ত নিতে দেয় না, 2-3 বার চেষ্টা করছি হাসপাতালে নিতে দেয় না। এরা এই লেভেলের খুন। এই কাজ করছিল 24 জুলাই ঢাকা মেডিকেলে, যখন আমাদের ভাইদের গুলি করা হয়েছিল, মগজ মাথা থেকে পড়ে যাইতেছে। আমরা তাদেরকে নিয়ে যখন ঢাকা মেডিকেলের দিকে যাইতেছিলাম, ওই দিন ছাত্রলীগ এই কাজ করছিল। আমাদের ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আমাদের উপরে হামলা করে আমাদের ভাইদের চিকিৎসা নিতে দেয় না। আজকে ওই কাজ ছাত্রদল, যুবদল, বিএনপি সন্ত্রাসীরা করছে। এরা ভাড়াটিয়া সন্ত্রাসী দেখলে মনে হয়। রড নিয়ে আসছে, গৌসের বাহিনী রড নিয়ে আসছে, তারপরে হচ্ছে ওই যে না যেটা দিয়ে কোপাইছে চাইনিজ কুড়ালের মতো। আপনারা ওই গাড়িটার ভিডিওটা নেন, ওই গাড়ির 4-5 দিন ভাবছিল ওইটাতে মনে হয় নাসির ভাই আসছে, আমরা আছি। গাড়ি কোপায় শেষ করে দিচ্ছে, কোনো গ্লাস নাই গাড়িতে। ওটা ওনার ভালো লাগছে, ওই গাড়ি ড্রাইভ মামা। ভাই এই যে ভাই আপনাদের জুলাই পরবর্তীতে আপনাদের উপর আবার 70 টাইপের হামলা হলো, মানে প্রাণী হত্যার উদ্দেশ্যে। এখন কি আপনারা যে দেশে সফর করবেন, সারা দেশে তো আপনাদের করতে হবে রাজনৈতিক প্রোগ্রাম, আপনারা কি জীবনের নিরাপত্তাহীনতা মানে চিন্তা করতেছেন কিনা? ভাই আমরা একটা কথা বলি, আমরা হইলো এই রক্ত দেয়া, এই জীবন দেয়া, চোখের সামনে লাশ পড়ে থাকা, মগজ পড়ে থাকা, হাত চোখ পড়ে থাকা, এগুলোর মধ্য দিয়ে উঠে আসছে। তারেক রহমান বা তার এই সন্ত্রাসী বাহিনীরা যদি মনে করে যে এগুলা করে একটা দলকে দমায় দেওয়া যাবে, তার সমালোচনা বন্ধ করে দেওয়া যাবে, এগুলা করে সে যদি আমাদের গলা টিপে ধরতে চায়, কথা না বলতে দিতে চায়, এগুলা করে আমাদের আটকাইতে পারবে না। তাই আপনারা কি আপনারা 24 বিপ্লবের মহানায়ক, আপনারা কি চিন্তা করছিলেন যে 24 বিপ্লবের পরে 1400 শহীদের রক্তের বিনিময়ে যে দলটা ক্ষমতা এসেছে, তারা একই ইতিহাসে পুনরাবৃত্তি করবে, এই জুলাইয়ের মহানায়কদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করবে? চরিত্র একই, বিএনপি আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আজকে আপনারা বুঝে গেছেন। আমরা আমাদের ভাইদেরকে যখন হাসপাতাল নিচ্ছি, তাদেরকে পর্যন্ত নিতে দেয় নাই। আমরা যখন তাদেরকে নিয়ে সরে আসতেছিলাম, ওইখানে পর্যন্ত হামলা করছে, পুলিশের উপরে হামলা করছে। কোনো পার্থক্য নাই, শুধু মানুষগুলো আলাদা, দলটার নাম আলাদা, চরিত্রে কোনো পার্থক্য নাই, একদম একই। এটা দেখাচ্ছে, আপনি দেখেন এই ঘটনা 2 ঘন্টা ধরে চলতেছে, তারপরও ছাত্রদলকে ওই সন্ত্রাসীগুলোকে এখান থেকে সরাইতে পারে নাই পুলিশ। তাহলে এটাকে সালাউদ্দিন আহমেদ দেখে নাই, তারেক রহমান দেখে নাই, তাদের পর্যন্ত খবর যায় নাই, সরাইতে পারে। এটা তো তারা যদি নিজেরা চায়, কেউ তো আপনি এই যে প্যাটার্নটা, এটা তো অবশ্যই আমাদের ওই তো তারা ভয় দেখায়, রক্তাক্ত করে, ধরেন ওই 2-1 জীবন নিয়ে, 2-1 চোখ নিয়ে, এই মাথা ফাটায়, হাত ভেঙে, তারা চায় যে ভয় দেখায় দিবে। 2টা কাজ করতে চায়, 1 আমরা কথা বলা বন্ধ করে দিব, 2 আমাদের নেতাকর্মীরা আর আমাদের প্রোগ্রামে আসবে না, রাস্তায় আসবে না। এটা করতে চায়, এটা করে লাভ নাই। বিএনপির সাথে আওয়ামী লীগ এটা করার চেষ্টা করছিল, আজকে বিএনপি আছে, আওয়ামী লীগ নাই হয়ে গেছে। তাহলে বিএনপি যদি একই কাজ করে, একদিন বিএনপি নাই হয়ে যাবে, এনসিপি থাকবে ইনশাআল্লাহ।